কিবা মন্ত্র দিল গোসাই, দিল গোসাই, কিবা তার জপিতে জপিতে না করিল পাগল, করিল করিল পাগল। কি মন্ত্র দিল গুরুদেব? গুরুদেব মন্ত্র দিলে কোথায় দেয় মা? কানে দেয়। গোপনে দেয় না খোলা প্যান্ডেলে দেয়? গোপনে। তাহলে ভগবান গোপনে কাকে দিল? লক্ষ্মীকে দিল। মহালক্ষ্মী এই মন্ত্র পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলো। এর আগে এই মন্ত্র ছিল না। এরপর মহালক্ষ্মীর এই আনন্দ দর্শন করলেন কি না, বিনা যন্ত্র বাজাতে বাজাতে এলেন কে? দেবর্ষিপাদ নারদ। নারদ বিনা যন্ত্র। কি যন্ত্র? কি গো? বিনা যন্ত্র। বিনা মানে বাগদেবী সরস্বতী মায়ের হাতে বিনা আছে, নারদেরও বিনা আছে নাকি? হ্যাঁ কি না? না, বিনা যন্ত্র। কি যন্ত্র? বিনা মানে যন্ত্র নয়, যন্ত্রবিহীন। কি যন্ত্র? আমার আছে হৃদি যন্ত্র, হৃদি যন্ত্র। তুমি যন্ত্রধারী, যন্ত্রধারী। তোমার কৃপা না হইলে যন্ত্র কেমন এতে বাজে? কেমন এতে বাজে? তাহলে আমাদের এই দেহটাকে কি বলছে? যন্ত্র। তাহলে যন্ত্রধারীটিকে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রিকার না হলে যন্ত্র কেমন এতে বাজে? নাকি কি গো মা? এটা তো যন্ত্র। তাহলে যন্ত্রিকার চাই, তবেই তো যন্ত্র বাজবে। আজকের ধরুন এখানে যন্ত্রটি আমার এই দেহ, আর যন্ত্রিকার কারা? আপনারা। কাই এখানে কোন শ্রোতা না থাকুক, আমি কাই একলা বকি, বলতে পারবো? হ্যাঁ কিনা? তাহলে যন্ত্রিকার আর যন্ত্র। এই জন্য বলছে মা, বীজ গুরুদেব কর্ণদ্বারে দিয়েছেন। এই বীজকে যদি আরোপ করতে পারেন, এরখান থেকে গাছ হবে, ফুল ফল হবে, তবেই তুমি কৃপা পাবে। মন্ত্র এইভাবে জপ করতে হয়। মহালক্ষ্মী মন্ত্র জপ করছে কিভাবে? বীজের মধ্যে বৃক্ষ আছে, না যায় তাহা দেখা। 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 নামের মধ্যে নামি আছে, চূড়াবাসী আঁকা। ওই না নামের মধ্যে নামি আছে, চূড়াবাসী আঁকা। নামের মধ্যে নামি আছে, চূড়াবাসী আঁকা। ওই না নামের মধ্যে নামি আছে, চূড়াবাসী আঁকা। তাহলে বীজের মধ্যে এত বড় বৃক্ষটা আছে, বোঝেন? সেটা দেখা যায় না। যেমন নামের মধ্যেও নামি আছে, ভজনের দ্বারাই বুঝতে হয়। গুরু কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। এই জন্য সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হয়। মহালক্ষ্মী এই মন্ত্রটি আরোপ করতে করতে আনন্দ আত্মহারা হয়ে পড়ল। এদিকে নারদ ভগবানকে দর্শন করার পর মহালক্ষ্মীকে দেখলো, এর এই উন্মাদনা, অঙ্গ থেকে যেন জ্যোতি প্রবাহিত হচ্ছে। তাই মহালক্ষ্মীর চরণে এসে দণ্ডবত করে নারদ বলছে, ওগো মা, প্রভু আপনাকে কি এমন বস্তু দিলেন যে আপনি এত উন্মাদনা হয়ে পড়েছেন? এতদিন আপনাকে এইভাবে দেখিনি। আপনি একটু কৃপা করে সেই বস্তু আমাকে কিঞ্চিৎ দান করুন। মহালক্ষ্মী বলল, ওগো নারদ,
প্রভু আমাকে যে বস্তু দিয়েছে এ বস্তু অন্য কাউকে দেওয়া, আরে গুরুদেব মন্ত্র দিলে দেবেন, গোপনে তো দিয়েছে, অতএব এ বস্তু দেওয়া যাবে না। তাই নারদকে ফিরিয়ে দিলেন মহালক্ষ্মী। নারদ প্রতিজ্ঞা করল, বেশ আপনি আমাকে স্বেচ্ছায় দিলেন না, আমি যদি সত্যই ভগবানের ভক্ত হয়ে থাকি, সত্যই যদি ভগবানের সেবক হয়ে থাকি, আমিও কথা দিয়ে গেলাম মা, আমি তোমার কাছ থেকে এই বস্তু হরণ করে নিয়ে যাব। আমার নাম নারদ। না, আচ্ছা নারদ বলতে আপনাদের ধারণাটা কি বলুন? নারদের সম্পর্কে আপনাদের ধারণাটা কি? আরে যে এর কথা তার কাছে বল, তার মানে নারদ মানে ভিলেন, গন্ডগোলের লোক, গন্ডগোলিয়া লোক না। মা এখানে নারদের প্রতি এই মনোবৃত্তিটি নেবেন না। নারদ, নার শব্দের অর্থ জল, জগতে যিনি ভক্তিরূপ জল দান করেন তার নাম হলো নারদ। এই নারদ, শিব, সুখ, নারদ, তম্বুর, হনুমান, এই পঞ্চজন হয় বৈষ্ণব প্রধান। কজন বৈষ্ণব? 5 জন। কে কে? শিব, সুখ, নারদ, তম্বুর, হনুমান। এখন এই নারদ যদি বৈষ্ণব হয় তাহলে সে বৈষ্ণব কি খলের রাজা? এই নারদ কি করেছে? দেবতা অসুরদের মীমাংসা করিয়ে দিয়েছেন। নারদ কি করেছে? প্রতিটি মানুষের, দেবতাগণের, ঋষিদের অভিশপ্ত জনমকে এই নারদই কৃপা করে উদ্ধার করেছে। আর এই নারদ ছিল বলে আজকের আমরা জগতে ভগবানের অধরামৃত সুধা পান করতে পারি। কি করলো দেখুন মা, নারদ কি করলো? মহালক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে গেল, আমি যদি সত্যই ভগবানের সেবক হই ওই বস্তু আমি নিয়ে যাব। এই বলে নারদ কিছুদিন পরে নিজের ছদ্মবেশ ধারণ করলেন। কিছু নিতে গেলে কিছু দিতে হবে নাকি? তোমাকে দিতেই হবে, লিতেই হবে। নারদ কি করলো জানো মা? ছদ্মবেশ ধারণ করলেন, দাসী রূপ। কি রূপ? দাসী বৃত্তি করলেন। দাস বা দাসী না হলে, সেবা না দিলে সেবা আপনি কৃপা পাবেন না। আজকে যেমন এরা সেবা দিবেন, এ একটা সেবা। আর অন্তরঙ্গ সেবাটি কি? সাধুগুরু বৈষ্ণবের সেবা। দুটো সেবা আলাদা, একটি বহির্জগৎ আর একটি অন্তর্জগৎ। তাই মহালক্ষ্মীর কাছে দেবর্ষিপাদ নারদ দাসী বৃত্তি হয়ে ঢুকে গেল। মহালক্ষ্মীর বহু দাস দাসী, প্রত্যেকেই সেবাতে পরিচর্যাতে তৎপর। মহালক্ষ্মীর কাছে এই দাসী রূপা, অর্থাৎ এই নারদ যে দাসী বৃত্তি করছেন এটা তো মহালক্ষ্মী জানে না। এখন কি হলো না, এই যত দাস দাসী আছে তার মধ্যে এই নারদ রূপী দাসী অন্যতম। অন্যতম কেন? ধরুন আমার জল প্রয়োজন, আপনাকে তো আমি চাইবো নাকি, হ্যাঁ কিনা বলুন, যে মা জল নিয়ে আসুন। ইনি ভেতরে জলের কথা ভাবতে ভাবতেই জল লিয়া হাজির। কি করে বুঝলো আমার অন্তরের কথা? এই করতে করতে এই নারদ রূপী দাসী ভগবানের একেবারে অন্তরঙ্গ হয়ে গেল। কার? মহালক্ষ্মীর অন্তরঙ্গে ঢুকে গেল। অন্তর সেবা দিতে দিতে সেবার দ্বারা মহালক্ষ্মী আপ্লুত হয়ে গেল। বহু দাস দাসী মহালক্ষ্মীর কাছে চায়। মহালক্ষ্মী তো ধন ভাণ্ডারের মালিক, ধন সম্পদ সকলে চাইছে, কিন্তু এই দাসী, নারদ রূপী দাসী কিছুই চাইছেন না। একদিন মনে মনে ভাবলো সবাই চাইছে, এ চাইছে না, আর এর সেবা আমাকে এতভাবে আকৃষ্ট করেছে আমি যেন ঋণী হয়ে যাচ্ছি। না, একে কিছু দিতে হবে। ও যখন নিজের থেকে চাইছে না, মহালক্ষ্মী একদিন ওই দাসীকে ডেকে বলছে, দাসী, বলো দাসী, তুমি আজ আমাকে সেবা দিয়ে যে সন্তুষ্ট করেছো, আমি তোমাকে না দিয়ে থাকতে পারছি না, বলো দাসী তুমি কি চাও? তখন নারদ রূপী দাসী করজোরে প্রার্থনা করছে, মাগো, আমি আর সামান্য দাসী কি বা চাইতে পারি? আমি যে আপনার চরণ সেবা করার সুযোগটা পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বলে, না সে তো হবে না,
আমি তোমাকে না দিয়ে আমি তোমার হাত থেকে সেবার যেন নিতে চাইছি না, আমি নিজেকে অপরাধী হয়ে যাচ্ছি। বলো দাসী, তুমি আমাকে অপরাধ থেকে মুক্ত করো, বলো তুমি কি চাও বলো। আমি মহালক্ষ্মী, আমি ধনভাণ্ডারের মালিক, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। নারদ মনে মনে ভাবছে এবার ঘাটে এসে গেছে। কি বলছে? যা চাইবে তাই দেব। বাহ! এইবার এই নারদ রূপী দাসী তখন বলল, মা সত্যই কি আপনি দেবেন? এ ঘুরে বলতেছি, বলে বা তো এতক্ষণ আমি দিতে চেয়েছিলাম তুমি নাওনি, আবার আমি জোর করতে তুমি বলছো সত্যই কি তুমি দেবে? আমি সত্য দেব নাকি মিথ্যা কথা বলছি? আমি মহালক্ষ্মী। একটু খেপিয়ে দিচ্ছেন। যদি মা আমাকে সত্যই তুমি দেবে, তাহলে আমার প্রার্থিত বর চাওয়ার আগে তোমাকে ত্রিসত্য করতে হবে। আমি যা চাইব তুমি আপনি তাই। লক্ষ্মী তো মোহের ঘরে পড়ে গিয়ে সামান্য দাসীর কথা শুনে রেগে গেলেন। বাহ, তুমি তো আমাকে খুব একটা বড় কথা বললে, তুমি সামান্য দাসী, তুমি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি নিজের থেকে দিতে চাইলাম, তুমি তখন নাওনি, আবার বলছো যদি চাইবো ত্রিসত্য করতে হবে, তার মানে আমি মিথ্যাবাদী, কথা দিয়ে কথা রাখবো না। বেশ, আমি আমার প্রভুর নামে শপথ করে বলছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। নিতাই গৌর প্রেমানন্দে। ত্রিসত্য হয়ে গেল। এরপর নারদ রূপী দাসী তখন বলছে, মাগো এবার আমি তোমার কাছে যে দাসী রূপে ছিলাম, এবার আমি কে তুমি দেখো। হায় নারদ, নারদ, তুমি কি করলে? তুমি আমার প্রভুর ভক্ত, প্রভুর সেবক, তুমি আমাকে সেবা দিয়ে অপরাধ করলে। মাগো, আমি আমার জন্য তোমার কাছে আসি। মা, আমার নাম নারদ, আমি বারবার তোমার চরণে নিবেদন করেছিলাম, প্রভু আপনাকে কি বস্তু দান করেছে সেই বস্তু দান করো আমায়, তুমি আমাকে দাওনি, তাই আমি দাসী বৃত্তি করে আজ আমি সেই সম্পদ তোমার কাছ থেকে পেয়ে, এইবার তুমি আমাকে দাও সেই গোপন বস্তু। তখন মহালক্ষ্মী তো ধরা পড়ে গেছে নাকি, না বলতে পারবে আর? হ্যাঁ কিনা বল? ওই তো তার আগে তো ঘাট বেঁধে নিয়েছে, সত্য করে নিয়েছে। সেই বস্তু মহালক্ষ্মী নারদকে দান করলেন। নারদ তার পিতা ব্রহ্মাকে দান করলেন। ব্রহ্মা চতুর্শ্লোকী ভাগবত করলেন। আর এই নারদ মহাদেব কৈলাস ব্রহ্মলোক থেকে শিবলোকে এলেন। আর শিবলোকে আসতে মহাদেব বলল যে তুমি কি এনেছো দাও। মহাদেবকে সেই প্রসাদ দিল। আর যেই পাওয়া মাত্র মহাদেব আত্মহারা হয়ে নাচতে লাগলেন। এইবার মহাদেবের আনন্দ দেখে পার্বতী ভাবলো, ইয়ে কেন নাচে এত পাগলের মতো? কি যে পাচ্ছে পাগল হয়ে গেছে, যেমন আপনারা পাগল হয়ে গেছে, আরো হবেন নাকি? একবার যত দিন যাবে তত পাগল উন্মাদনা বেড়ে যাবে। কি তো মহাদেব নাচতে নাচতে, পার্বতী তখন বললেন, হে প্রভু আপনি কি এমন পেলেন? আমি যদি আপনার সহধর্মিণী হই, আমাকে দান করা আপনার কর্তব্য, দেন। বলে না না, দেওয়া যাবে না। বলে না, আমাকে জেদ ধরলেন, পার্বতীকে দেওয়ার অঙ্গীকার করলেন। তবে আমি তোমাকে গোপনে দেব, আনজন কেউ যেন না জানে। তাই চলো আমরা সংসার ত্যাগ করে আমরা গভীর অরণ্যে যাই। বলি গভীর অরণ্যে গিয়ে এক অশ্বত্থ বৃক্ষের তলে বসে গেলেন। বসে গিয়ে পার্বতীকে বলল, তুমি তাহলে শ্রোতার রূপে বসো, আমি বক্তা। তাহলে বক্তা হলেন কে? মহাদেব। আর শ্রোতা হলো, তাহলে এই আপনারা হলেন পার্বতী আর বক্তা হলেন মহাদেব। শ্রোতা বক্তার সঙ্গে এই সম্পর্ক যতক্ষণ না হয় আনন্দ জাগবে না। মহাদেব বললেন, আমি যোগাসন করে চক্ষু মুদ্রিত করে ধ্যানস্থ হয়ে হরি কথা বলবো, গোপনীয় কথা, কিন্তু তুমি যে শুনতিছ আমি বুঝবো কি করে? গল্প শুনলে কি দিতে হয় বাবা? হু দিতে হয়। হু না দিলে ইন্টারেস্ট নাই
নাকি? তাহলে তুমি হু দিয়ে যাবে, আর তোমার এই হু শব্দের উপরে আমার হরি কথা বর্ণনা হবে। এই বলে পরম বৈষ্ণব মহাদেব বসে তিনি হরি কথা বর্ণনা করছেন, পার্বতী শ্রোতার আসনে বসে হু জোগাচ্ছে। হ্যাঁ কিনা? ভাগবত তাহলে কটি স্কন্ধ বলেছি? দ্বাদশ স্কন্ধ। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত পার্বতী শুনেছিল, জেগেছিল, হু দিয়েছিল। আর যেই ভগবানের লীলা দশম স্কন্ধে প্রবেশ করে গেল, সেই সময় পার্বতীর নিদ্রা ধরে গেল। যেমন অনেক মায়ের ঘুম এসে গেছে। আসছে নাকি? কেউ ঝুঁকে টেনে হাসে মা ঘাড় ধাপি দিচ্ছে। কি গো মা, হু দিবা বন্ধ মানে ভাগবত বন্ধ। এখন কি হলো জানেন? পার্বতীর ঘুম ধরে গেছে, আর যখন ভাগবত কথা হয় মহাদেব বলছেন, পার্বতী শুনছেন, কিন্তু দৈবের ঘটনে যেখানে বসে ভাগবত শ্রবণ করাচ্ছে ওইখানে যে বৃক্ষের তলে বসে আছেন সেই বৃক্ষের ডালে একটি সুখ পাখির বাসা ছিল। কতগুলো আন্ডা প্রসব করেছিল, তার মধ্যে সমস্ত ডিম থেকে প্রস্ফুটিত হয়ে চলে গেছে একটা ভুয়া ডিম। আবার ডিম ওই নিড়ে থেকে গেছে, বাসাতে থেকে গেছে। কিন্তু ভগবানের এই অপূর্বময় লীলা কথা আস্বাদন করতে করতে সেই ডিম থেকে শক্তি সঞ্চারিত হয়ে একটি পাখি প্রস্ফুটিত হয়ে তিনি হরি কথা আস্বাদন করলেন। যেই না পার্বতী নিদ্রায় নিদ্রিত হয়ে যাচ্ছে, পাখি তখন ভাবলো এখনো ভাগবতের অনেক বাকি, মহাদেবের কাছ থেকে শুনতেই হবে। পার্বতী যদি হু দেওয়া বন্ধ করে তাহলে আমার শোনা অপ্রাপ্তি থেকে যাবে। তাই সেই পাখিটি পার্বতীর পরিবর্তে হু দিতে আরম্ভ করলো। নিতাই গৌর প্রেমানন্দ। মহাদেব বলে যাচ্ছে, আর কে শুনছে? তাহলে পার্বতী, সে তো ঘুমিয়ে গেছে, পাখি হু দিচ্ছে। দশম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ ভাগবত টোটাল বলা হয়ে গেল। যোগ নিদ্রা ভঙ্গ করে যখন মহাদেব চক্ষু খুলে দেখলেন শ্রোতার আসনে পার্বতী একেবারে অঘোর নিদ্রায় নিদ্রিত। পার্বতী, পার্বতী, এ কি পার্বতী, তুমি ঘুমিয়ে গেলে? হায় হায়, তাহলে আমি যে গোপন কথা গোপনীয় ভাবে বলবো বলে নির্জনে এসেছিলাম, তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে আমি কার কাছে ভাগবত ব্যক্ত করলাম? তখন সেই পাখিটি তখন প্রদক্ষিণ করে মহাদেবকে দণ্ডবত করে বলছে, ওগো প্রভু, তুমি কৃপা করেছিলে বলে বহুদিন আমি আমার ভেতরে শক্তি ছিল না, আজ ভগবানের কথায় আমার দেহে শক্তি সঞ্চারিত হয়ে আপনার গোপনীয় অধরামৃত সুধা আমি আস্বাদন করলাম। মহাদেব বিপাকে পড়ে গেল। পাখি যদি জেনে যায় এ কান একে গুনগুন দুয়ে হাট, একের অধিক গোপনীয় কথা দুজনের থেকে বেরিয়ে গেলে হাটে পরিণত হবে। এই জন্য গোপনীয় কথা কাউকে বলবেন না। কি বললাম? অতি গোপনীয় কথা কাউকে বলবেন না। কেন জানেন? আর বিশেষ করে মায়েদের কাছে গোপন কথা বলা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। কি বলে আমাদেরকে খারাপ বললেন কেন? না, মায়েরা গোপন কথা পেটের ভিতরে রাখতে পারবে না যতক্ষণ, ওটা অভিশাপ আছে, যতক্ষণ নাই বার করে পেটের ভিতরে গজ গজ করে। এই যে একে গুনগুন দুয়ে হাট কথা কোথায় চাউর হয় জানেন? সে আলী বাবা 40 চোরের কাহিনী মনে করো। কি আরব্য উপন্যাসে যে আলী বাবা 40 চোর ছিল, সেই গোপন কথা যেই বলে দিচ্ছে পর্দা ফাঁস হয়েছে, চিচিং ফাঁক। কি এই জন্য গোপন কথা নারীকে বলবে না, তবে গোপন কথা সহধর্মিনীকে বলবে, রমণীকে বলবেন না। ওখানে অনেক ব্যাখ্যা আছে, বলবো নি এখন, না বলবো? বলবো। রমণীকে বলবে গোপন কথা, রমণীকে বলা যাবে না। রমণী আর সহধর্মিনী কারে বলে?
একই নাম তো নাকি? রমণে আনন্দ দান করে বলে তার নাম রমণী, আর ধর্মপথে সহায়তা করে বলে তাহার নাম সহধর্মিনী। ভজন পথে যদি ষষ্ঠী থাকে সেখানে গোপন থাকবে না, আর রমণীকে বলবেন না, বললে কি হবে? ইয়ে তোমার কাছে গোপন কথা শুনবে, ঠিক জল আনতে যায় তার কাছে ফাঁস করে বসে, কি সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বলা উচিত নয়। তাই গোপন কথা এখন এই যে জগতে প্রচার হয়ে যাবে, মহাদেব চিন্তা করছেন কি করা যায়, একে গুনগুন তুই হাট। আবার পাখি জেনে গেল বলে মহাদেব ছুটলেন, পাখির পেছনে ছুটতে পারলেন না, নন্দী ভৃঙ্গিকে নিয়োজিত করলো, যাও এই পাখি স্বর্গ মর্ত পাতাল যেখানে থাকো ওই পাখিকে ধরে নিয়ে আস। সেই পাখি ভগবানের কথা আস্বাদন করে তিনি দেখলেন স্বর্গ মর্ত পাতালে কোথাও স্থান করতে পারলেন না, নন্দী ভৃঙ্গি তাড়না করছে। তাই পাখি ভগবানের কৃপা সূক্ষ্ম রূপ ধারণ করে তার দেহটিকে পরিবর্তন করে এক সূক্ষ্ম আত্মা হয়ে ব্যাসদেবের পত্নীর গর্ভের ভেতরে প্রবেশ করে গেল। কার গর্ভে? সেই গর্ভের ভেতরে গোপন রহস্যের কথা তো জেনে গেছে আগে থেকে। আর এদিকে সরস্বতী নদীর তীরে সম্যক প্রসাদ নামে সম্ভ্রপাস নামক স্থানটিতে ব্যাসদেব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই জায়গাটা বলে বিশ্রাম করে দিল। আর একটু কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারছি। এই স্থানে সরস্বতী নদীর তীরে বসে গেলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব বসে বসে তিনি মনে মনে চিন্তা করল, জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য আমি বহু কিছু গ্রন্থ প্রণয়ন করেছি, কিন্তু আমার মনের শান্তি নেই। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাবছেন অশান্তির কারণ কি। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ কৃপা করে গুরুদেব কৃপা করে উপস্থিত হলেন। ব্যাসদেবের গুরুদেবকে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের গুরুদেব এই দেবর্ষিপাদ নারদ। নারদ হলো ব্যাসদেবের গুরুদেব। আর সেই নারদ তখন এসে গেল কার কাছে? ব্যাসদেবের কাছে। ব্যাসদেব তখন গুরুদেবকে দর্শন করে বলছে, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, আমার কি সৌভাগ্য, বহু সৌভাগ্যে সাধুগুরু বৈষ্ণব আসিয়া মিলে। সবার গৃহে সাধুগুরু বৈষ্ণব যায় না, তাই আজ বহু ভাগ্য গুরুদেব এসেছেন। গুরুদেবকে আসনে উপবেশন করে পাদধৌত করে পাদধৌত করে চরণামৃত পান করে গুরুদেবের চরণ সেবায় নিয়োজিত হলেন। বেদের স্রষ্টা, উপনিষদের স্রষ্টা, পুরাণের স্রষ্টা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব পদসেবা করছে, আর দেবর্ষিপাদ নারদ তখন ব্যাসদেবকে শিষ্যকে প্রশ্ন করছে, ওগো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তুমি ভালো আছো তো? কি গো মা, কারোর সঙ্গে কারোর দেখা হলে কি বলি বলুন? কথার কথা কি বলি? মা ভালো আছো বলি তো নাকি? এটাই কথার কথা, না হলে কি বলে কথা শুরু করা যাবে? ভালো আছো? আচ্ছা আপনাদের যদি বলি, আপনারা এতজন আছে, সবাইকে বলি ভালো আছেন তো? হ্যাঁ কি না? ভালো আছেন সবাই? সবাই বলে দিবে ভালো আছি। অত সোজা? সবাই বলবে যাহুক আছি। কেউ স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারবে না আমি, কারণ এই পৃথিবীতে কেউ ভালো থাকতে পারে না। দেবর্ষিপাদ নারদ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে বলছে, আপনি ভালো আছেন তো? ব্যাসদেব মাথা নাড়লেন, না গুরুদেব আমি ভালো। বলে কেন? আরে তুমি বেদের স্রষ্টা, উপনিষদের স্রষ্টা, তুমি যদি ভালো না থাকো জগতে কে ভালো থাকে? কি গো? তখন বলছে ভালো না থাকার কারণ কি? তখন বলছে, ওগো গুরুদেব, আমি জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য আমি বেদকে বিভাজন করেছি, তাই আমার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমি বেদকে 4 ভাগে বিভক্ত করেছি। কি কি গো? ঋক, সাম, যজুর, অথর্ব। আমি বেদকে বিভাজন করেছি। আর
বেদের পর শ্রুতি স্মৃতি পঞ্চম রাত্র বিধি বিনা 18টি পুরাণ আমি বহু কিছু প্রণয়ন করেছি, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি জ্ঞান মার্গের কথা বলেছি, আমি যোগ মার্গের কথা বলেছি, আমি ধ্যান মার্গের কথা বলেছি। যোগ মার্গ জ্ঞান মার্গ কেবলই বিষেরই ভাণ্ড, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষেরই ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। অতএব জ্ঞান মার্গ কর্মকাণ্ড বহু কথা প্রণয়ন করেছি। অশান্তির কারণ কি? তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন, আমার কোথায় যে ভুল আমি সেটা এখনো বুঝতে পারছি না। তখন দেবর্ষিপাদ নারদ গুরুদেব কৃপা করে বলছে, শোনো ওগো ব্যাসদেব, তুমি সুন্দর করে একটা নৌকো সাজিয়েছ, নৌকাটাতে সব দিয়েছ, কিন্তু নৌকোটাতে একটা জিনিস দাওনি বলে তোমার নৌকো এগোচ্ছে না। কি মা? কি না দিলে নৌকো এগোয় না? হাল। হ্যাঁ, হালবিহীন নৌকো জলে ভাসিয়ে দিলে নৌকো এক জায়গায় ঘুরতে থাকবে, নৌকো এগোবে না। তাহলে তুমি জীবের কল্যাণের জন্য যোগমার্গ, জ্ঞান মার্গ, ন্যাস মার্গ, ধ্যান মার্গ বহু মার্গের কথা বলেছ। তুমি জপের কথা বলেছো, তপের কথা বলেছো, ধ্যানের কথা বলেছো, যজ্ঞের কথা বলেছো, প্রাণায়ামের কথা বলেছো, কিন্তু তুমি একটি কথা বলো নাই, তাই তোমার মনে শান্তি নেই। সেটি হলো কি না, তুমি ভক্তি মহারানীর সঙ্গে সম্পর্ক করাও। কি বললাম? ভক্তি। সেই ভক্তি ছাড়া ভগবানের কৃপা পাওয়া যাবে না। আর সেই ভক্তির কথা যদি প্রকাশ করতে পারো, তবে মনের তোমার অশান্তি দূরীভূত হবে। আর সেই ভক্তি হলো কি না, সেই ভক্তি হলো, ভক্তি গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবতম। তুমি ভাগবত লিখো, তুমি ভাগবতম লিখো। তখন ব্যাসদেব বলছে, আমি কি ভাগবত লিখতে পারবো? বলে কেন? আমি কি ভাগবত প্রকাশ করতে পারবো? হে গুরুদেব, আমি আমার পিতার কথা ভাবলে আমার গর্বে বুকটা ভরে যায়। আমার পিতা হলো ঋষি পরাশর, আমি পরাশরের পুত্র, কিন্তু আমার মায়ের কথা ভাবলে আমার মাথাটা নিচু হয়ে যায়। কেন যে বলুন দেখি? ব্যাসদেব কার গর্ভে জন্ম? মায়ের নাম কি? আজ্ঞা কি হলো? আমার পিতা হলো ঋষি পরাশর, আর মায়ের নাম হলো সত্যবতী। কে বললাম? সত্যবতী। সত্যবতী ছিল দাসরাজের কন্যা। অতএব আমার এই মায়ের কথা শুনলে আমার মাথাটা নিচু হয়ে যায়। আমি দাসীর মায়ের এই সত্যবতী মৎস্যগন্ধার গর্ভে জন্ম। তখন দেবর্ষিপাদ নারদ বলছে, তোমার পিতা তো ঋষি পরাশর, তোমার মাতা হলো সত্যবতী, তোমার পিতা মাতা তুমি জানো তোমার ছিল, কিন্তু আমি যে তোমার গুরুদেব, আমি যে তোমার কাছে এসেছি, আমি যে নারদ, আমার পূর্বজন্মের পরিচয় জানো তুমি? আমার মায়ের একটা কোনো ছোট্ট ভুলেই আমার এই পৃথিবীতে জন্ম। আমি আমার জন্ম থেকে আমার পিতৃ পরিচয় জানতাম না। আমি এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছি। কার গর্ভে? নারদ হলো পূর্বজন্মে দাসীর গর্ভে মা। দাসী মানে কি বুঝতে পারছেন কি কথাটা বলতে চাইছে? আমার মায়ের কোনো একটা ছোট্ট ভুলে আমার জন্ম। যার পিতৃ পরিচয় নয় নেই, তাকে কি বলে? যার সন্তান বলবে। কি গো, কোন বিধবা মা যদি সন্তান প্রসব করে, ওই সন্তানকে কেউ মেনে নেবে? কুমারী অবস্থায় যদি কেউ সন্তান গর্ভে ধারণ করে, সেই সন্তানকে কেউ মেনে নেবে? তাই আমার মায়ের ছোট্ট একটা ভুলে আমার জন্ম, আমি দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করলাম। জানো, আমি তখন আমার মা এই বোঝা বহন করে অনতি
দূরে পর্ণ কুটিরে আশ্রয় করলো। আমার মাকে দেখে সকলে নাসিকা কুঞ্চন করে, আমার এই পরিচয়টাকে কেউ মেনে নেয় না। তাই আমার মা গভীর অরণ্যে একটি পাতার কুটির করে আমাকে নিয়ে প্রতিপালন করছে। আর কি করে জীবন ধারণ করে, সামনে গ্রামে একটি ব্রাহ্মণ পল্লী, মা আমার সেখানে গিয়ে দাসী বৃত্তি করত, আর সেখান থেকে কিছু আহার নিয়ে এসে আমাকে লালন পালন করত। দিনে দিনে আমার যখন বয়স বেড়ে যাচ্ছে, আমার বয়স তখন 5 বৎসর, আমি তখন একদিন মাকে বললাম, মা সারাদিন তুমি থেকো না, আমি ঘরের ভেতরে একা থাকি মা, আমার বড় কষ্ট হয়। এইখানে কত সন্তানগণ খেলাধুলা করে, আমি ওদের সঙ্গে খেলবো মা। তখন মা আমাকে ধমক দিয়ে বলল, দাসীপুত্রের খেলতে নেই, কারণ তুমি তো জানো না ওরা ব্রাহ্মণ কুমার, ওরা ব্রাহ্মণ বালক, খেলতে গিয়ে ওদের পায়ে পা লাগলে তোমার অপরাধ হবে। মায়ের কথা শুনে আমি খেলতেও যেতাম না। আমাকে সকল ব্রাহ্মণ কুমারগণ, আমি যখন ফাঁকে দাঁড়িয়ে থাকতাম আমাকে ধিক্কার দিত, ওই দেখো ওই দেখো ওই ছেলেটার বাবা নেই। এই অপঘাত অপবাদ শুনতে শুনতে আমি গোবিন্দের চরণে প্রার্থনা জানাতাম, হায় আমার জনমকে ধিক শতধিক শতধিক, ওগো জগৎবাসী, ওগো জগতের কর্তা, আমার এই জনম আমি কি করি। মা সারাদিন থাকে না, এই যে দুঃখ, এই বেদনা আমি গোবিন্দের চরণে নিবেদন করলাম। আর দৈবের ঘটনেই ভগবানের কৃপায় একদিন আমি কুটিরের সামনে দাঁড়িয়ে আছি, সামনে ব্রাহ্মণ কুমারগণ খেলাধুলায় রত, মা আমাকে নিয়ে যায় না, মা ব্রাহ্মণ পল্লীতে কর্মময়ে গিয়েছেন। এমন সময় দেখতে দেখতে দিনমণি অস্তা হতে চলছে, ঠিক এমন সময় উত্তর দিক থেকে 4 জন ঋষি সম্য তারা আমার দিক থেকে এগিয়ে এসছে। অতি সন্ত সাধুগণ আমাকে এসে দূর থেকে আমাকে বলছে, বলতে পারিস খাকা, বলতে পারিস ব্রাহ্মণ পল্লীটা কোথায়, সত্যপ্রদ ব্রাহ্মণের বাড়িটি কোথায়? আমি তো তখন আমার বয়স 6 থেকে 7, আমি তো সব বুঝে গেছি, আমি তখন কথা বলতে পারি। তখন আমি বললাম, হ্যাঁ আমি তো জানি, মা তো আমার নিত্য কর্মে যায়। দেখাতে পারবি? হ্যাঁ আমি দেখাবো বলে সেই ঋষিদের কথা শুনে আমি সেই ব্রাহ্মণ পল্লীতে দেখাবার জন্য আমি সামনে সামনে ছুটে ছুটে যাচ্ছি। আমার পথ অনুসরণ করে ঋষিগণ চললেন। ঠিক গিয়ে আমি দূর থেকে ব্রাহ্মণের সেই পল্লীটিকে দেখিয়ে দিলাম। ওই আর ব্রাহ্মণ ঠাকুর অতি বয়স্ক, বক্রকেশ, গায়ের চামড়াগুলো লোল হয়ে গেছে, সাদা হয়ে গেছে চুলগুলো, সেই বক্রকেশ সেই ব্রাহ্মণ ঠাকুর তিনি দূর থেকে সাধুদেরকে দর্শন করে বলছে, অহো ভাগ্য, অহো ভাগ্য, বহুত ভাগ্যের ফলে সাধু গুরু বৈষ্ণব আসিয়া মেলে, পরম সৌভাগ্য। আর সেই সাধু গণ যখন এগিয়ে এসছেন, ব্রাহ্মণ ঠিক সাধুদেরকে আলিঙ্গন দেবেন, দণ্ডবত করবেন, এমন সময় থমকে ব্রাহ্মণ তখন বলল, আপনারা এলেন কি করে? আমার এই বাড়িটি কে দেখালো আপনাদের? কে নিয়ে এলো? আমি তখন গাছের আড়ালে, মা বলেছে আমার ছায়া যেন মাটিতে না পড়ে, আমার ছায়া যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার অপরাধ হবে, আমি দাসীপুত্র। তাই আমি গাছের আড়ালে দাঁড়িয়ে আছি। ঋষিগণ আমার দিকে আঙুল দিয়ে তাকিয়ে দেখিয়ে দিল, ওই যে ছেলেটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটাই আপনার বাড়ি চিনিয়ে দিল। ব্রাহ্মণ জানো জানো ব্যাসদি, ব্রাহ্মণ ঋষিদের সেবা না করে ছুটে এলেন আগে আমার দিকে। এসো ভাই, এসো,
তুমি আমার পরম বন্ধু, তুমি আজ আমার এই সাধু দর্শনের সুযোগ করিয়ে দিয়েছ। যখন সেই ব্রাহ্মণ ছুটে যাচ্ছে আমার দিকে, ব্রাহ্মণ কুমারগণ চিৎকার করে বলে উঠল, দাদু দাদু দাদু, ওকে ছোবেন না, দাদু ওকে ছোবেন না, ও দাসীপুত্র, ছুলে স্নান করতে হবে। ব্রাহ্মণ ধমক দিয়ে বলল, চুপ কর তোরা। কে ভাই তুমি, কে ভাই? এসো ভাই এসো। আমার কি সৌভাগ্য, আমি তখন ভয়ে সংকুচিত হয়ে ব্রাহ্মণ, আমার মা তো নিত্য আসে। হ্যাঁ রে, তোর মা তো আমার বাড়িতেই আসে নিত্য সেবা করতে, গোমাতার সেবা করে, আমার সেবা করে, তুই তো কোনোদিন আসিস নি। তাই চলো ভাই, আমরা দুইজন তোর মা মিলে এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত হব। ব্রাহ্মণ আমাকে জোর করে নিয়ে গেলেন ব্রাহ্মণের গৃহে, দুইজন সাধু সেবাতে মত্ত হলাম। আমি আর অল্প বয়স কি করতে পারি? যখন সাধুগণ সেবা করে আমি কখনো বাতাস করে দেই, আর কখনো তাদের যখন স্নান করতে যায় আমি তখন বস্ত্র দিয়ে যাই, যখন তারা সেবা করতে বসে আমি তাদের ফুল তুলসী দান করি। এইভাবে আমার সাধু সঙ্গ শুরু হলো। আর সাধু সঙ্গ নিতে নিতে একদিন সাধুগণ প্রসাদ পাচ্ছে, আমি বেজন দিচ্ছি বাতাস করতে করতে, ওরির মধ্যে একজন সাধু আমাকে ডেকে বলল, ভাই এসো ভাই, তুমি একটু প্রসাদ গ্রহণ করো। কিন্তু আমি যে দাসীপুত্র, ব্রাহ্মণের স্পর্শ অন্ন গ্রহণ করব কি করে? এক আসনে বসে সেবা কি করব? তাই আমি গেলাম না। তখন সাধু আমাকে কৃপা করবার জন্য প্রসাদ নেওয়ার পরে কিছু অধরামৃত রেখে গেল, আর বলল, তুই এই অধরামৃতটা গ্রহণ কর। সাধুগণ সেবা করে হস্তমুখ প্রক্ষালন করে বিশ্রামে চলে গেল, আর আমি সেই এঁটো পাতা তুলতে গিয়ে সেই সাধুর দেওয়া অধরামৃত আমি যখন গ্রহণ করলাম, করার সঙ্গে সঙ্গে আমার দেহে একটা যেন বিদ্যুৎ চমকিত হলো। চরণামৃত, অধরামৃত আর পত্রের শেষ, এই তিন পাইলে হয় গোলকে প্রবেশ। সেই চরণামৃত, সেই অধরামৃত আস্বাদন করার সঙ্গে সঙ্গে আমার দেহ যেন একটা চমকিত হতে লাগলো, অগ্নিস্ফুলিঙ্গের মতো। সাধু কৃপা হয়ে গেল। আর চাতুর্মাস্য পূরণ হয়ে সাধুগণ যখন ব্রাহ্মণ গৃহ ত্যাগ করে চলে যাবে, এমন সময় সাধুগণ বলল, ভাই আমাদেরকে তো চলে যেতে হবে, আমরা ইসলাম চাতুর্মাস্য করতে, সময় শেষ, চল ভাই আমাদের সঙ্গে চলো, বন্ধু আমাদের সঙ্গে চলো। কিন্তু আমি ছেড়ে যেতে পারলাম না আমার মায়ের মোহ থেকে। আমার মা তো একা, মাকে দেখবে কে? তাই সাধুগণ চলে গেল। আর যাওয়ার সময় সাধুগুরু বৈষ্ণব কৃপা করে বলল, তোমায় একটি মন্ত্র দিয়ে গেলাম, এই মন্ত্র তুমি জপ করবে, অন্তিমে তুমি ভগবত কৃপা লাভ করবে। সেই মন্ত্র দান করল। আর সেই মন্ত্র জপ করতে করতে আমি দাসীপুত্র থেকে আমি নারদেই প্রকাশিত হলাম। তাই আমি যদি দাসীপুত্র থেকে আমি আজ দেবর্ষিপাদ নারদ হতে পারি, তুমি তোমার পিতা পরাশর, মাতা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করে তুমি কেন ভাগবত প্রকাশ করতে পারবে না? তাই দেবর্ষিপাদ নারদের উপদেশে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস শ্রীমদ ভাগবতম অধরামৃত সুধা অমল পুরাণ বাগ্ময়ী মূর্তি শ্রীমদ ভাগবতম প্রকাশ করল। আর সেই ভাগবতম প্রকাশ করে তিনি প্রথম সেই মাতৃগর্ভে শুকদেব যে ছিলেন, এই ভাগবত আগে দেবর্ষিপাদ সূক্ষ্ম আত্মা হয়ে শ্রবণ করেছিল,
আর তারপর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবত শ্রবণ করিয়ে দিল। গর্ভাবাসে ভাগবত শুনে শুকদেব গোস্বামী ওই গর্ভের ভেতরে 16 বৎসর কাল গর্ভের মধ্যে থেকে গেলেন। গর্ভ থেকে প্রকাশিত হলো না। 16 বৎসর পরে তিনি মায়াকে ত্যাগ করে মায়াধীশ হয়ে তিনি প্রকাশিত হলো। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রকাশ হয়ে তিনি মাতা পিতাকে প্রণাম করে ছুটে চলে যাচ্ছেন। মায়াতে আকৃষ্ট হলো না। পিতা ডাকছে, পুত্র পুত্র দাঁড়াও 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 পুত্র, কিন্তু শুকদেব দাঁড়ালেন না, তিনি চলে গেলেন। ব্যাসদেব পেছনে ছুটতে ছুটতে একটি সরোবরের তীরে পৌঁছে গেল। ওইখানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মোহটা কেটে গেল। কিছুক্ষণ পূর্বে শুকদেব গোস্বামী দিয়েছিলেন 16 বৎসরের যুবক উলঙ্গ দৌড়কপি বহির্বাস কমণ্ডলু ধারণ করে চলে গিয়েছিল। তাতে ওই সরোবরে কিছু রমণী স্নানরত ছিল, তারাও উলঙ্গ ছিল, কিন্তু তারা বস্ত্র ধারণ করেন নাই শুকদেবকে দেখে। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যখন গেল তাকে দেখে বস্ত্র ধারণ করলেন। ব্যাসদেবের প্রশ্ন জাগলো, আপনারা কেন আমাকে দেখে বস্ত্র ধারণ করলেন? ইতিপূর্বে আমার পুত্র শুকদেব চলে গেল, তাকে দেখে ধারণ করলে না, আমাকে দেখে ধারণ করলো কেন? তখনই সেই রমণীগণ বললেন, ইতিপূর্বে যে পুত্র চলে গেল উনি হলেন মায়া ত্যাগী, আর আপনি হলেন মায়াবদ্ধ। অতএব মায়া ত্যাগী ছাড়া এই জগতে মায়াকে জয় করা যায় না। তাই আমাদেরও তিনি কোনো মায়া ভেতরে জাগরিত হয় না, কাম কামনা জাগরিত হয় না। তাই আপনি এখান থেকে ফিরে যান, পুত্রের পেছনে ছুটলে লাভ হবে না। ওই পুত্র তোমার গৃহে ফিরে যাবে না। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ফিরে চলে এলো। শুকদেব নানান তীর্থ পরিভ্রমণ করে পরবর্তীতে তিনি হরিদ্বারে শুক্রতালে উপস্থিত হয়ে গেলেন। আর ওইখানে সাধু সঙ্গম গঙ্গা তীরে, আর সেইখানে শুকদেব গোস্বামী যেই না পৌঁছে গেল, পরীক্ষিত মহারাজের প্রশ্ন, আর এই প্রশ্নের মীমাংসা দিতে গিয়ে শুকদেব গোস্বামী যেই না পৌঁছে গেল, সকলেই শুকদেব গোস্বামীকে বরণ করে নিয়ে শ্রেষ্ঠ আসনে উপবেশন করিয়ে দিলেন। আপনি পারবেন পরীক্ষিতের এই প্রশ্নের উত্তর প্রদান। তাই শুকদেব গোস্বামীকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে, উঁচু আসনে বসিয়ে 60,000 সৌনকাদি ঋষিগণ, রাজন্যগণ, ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ, ক্ষত্রিয়গণ, বৈশ্যগণ সকলে বসে তারা শুকদেব গোস্বামীর অধরামৃত সুধা আস্বাদন করলেন। শ্রেষ্ঠ আসনে বসলেন কে? শ্রোতার আসনে বসলেন পরীক্ষিত। আজকের সেই পরীক্ষিত হলো কে? না, যিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি পরীক্ষিত। আজকের আপনাদের কাছে পরীক্ষিত হলো প্রফুল্ল বাবুর সপরিবার। আর সেই পরীক্ষিতের দ্বারাই এই জগতে ভাগবত প্রকাশ হচ্ছে। হ্যাঁ কি না? আগে ওনারা না ইচ্ছা করলে ভাগবত হতো কি মা? হতো না। তাহলে আপনারা সেই ভাগবতকে লক্ষ্য করে আপনারা এসছেন, আস্বাদন করছেন, আগামীকাল আসবেন। আর সেইখান থেকে ভাগবত জগতে প্রকাশ হয়েছিল।